আমার ছেলের জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া মানে অনেক কিছু হারিয়ে যাওয়া, কারণ এই বছর তা ফিরে পাবে না। বলছে যে তুমি আমি আমার টাকাটা দাও, টাকা পাও তো আমার থেকে 4,000 টাকা নেই। ওর বিরুদ্ধে আমরা মানে চূড়ান্ত একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। আমাদের কলেজেরই কর্মী, নাম হচ্ছে সাব্বির হোসেন শাওন। তো মূলত ওই আমাদেরকে বলছিল যে আমাকে টাকা দাও, আমি স্যারকে দিবনি, আমার তো কলেজের স্টাফ, আমি দিবনি, এই কথা বলে আমাদের থেকে টাকা নিছে। তো টাকা নেওয়ার পরে ওই আমাদেরকে বলতেছে যে, আমরা তখন বলছি যে আমাদের অ্যাডমিট কখন দেবেন, রেজিস্ট্রেশন কখন দিবেন, তো বলতেছে যে আজকে দিব, কালকে দিব, এরকম করে ঘুরাচ্ছে খালি। তো ঘুরাতে ঘুরাতে গতকালকে আসেও ওই বলতেছে না যে আমি পারবো না, তোমরা নিজেদের মতো করে চেষ্টা করো। ওই তাও বলতেছে যে আমি চেষ্টা করতেছি, আমি পারবো, আমি দিব তোমাদেরকে এনে। তো এই কথা বলতে বলতে এখন বলছে আধা ঘন্টা পরে আসো, আধা ঘন্টা পরে আসো, এরকম করতে আমি 2টার দিকে কালকে আসছিলাম কলেজে। আবার পরে যখন প্রিন্সিপাল স্যার জানাইছি, প্রিন্সিপাল স্যার বলতেছে এখানে আমাদের কোনো কিছু করার নাই, কারণ যদি এখন প্রিন্সিপাল স্যার যদি কোনো কিছু করার না থাকে, তাহলে ও কলেজে নিয়োগ দিছে, নিয়োগ দিয়ে এই জায়গায় চাকরি করছে, তাহলে এখানে কি কলেজ কর্তৃপক্ষ দেয় না? ফর্ম ফিল আপের জন্য মানে আমার ডেটটা ওভার হয়ে যায়। ওভার হওয়ার কারণে ও মানে দিকেও আমার পাশে একটু দাঁড়িয়েছিল। তো আমি খুব চিন্তিত ছিলাম, যে চিন্তিত থেকে ওই আমাকে বলতেছে যে তোমার কী হয়েছে, যে আমি ফর্ম ফিল আপ ডেট ওভার হয়ে গেছে। তো বলতেছে আমি এটা স্যারদের সাথে কথা বলে আমি এটা করার চেষ্টা করব। আমি বলছি তাহলে তাহলে কী বলছে যে তুমি আমি আমার টাকাটা দাও, টাকা পাও তো আমার থেকে 4,000 টাকা নেই। 4,000 টাকা নিয়ে বেশ কিছুদিন যাওয়ার পর 24 তারিখ থেকে অ্যাডমিট দেওয়া শুরু হয়। তা আমি 25 তারিখে কলেজে আসি আমি অ্যাডমিট কার্ড নেওয়ার সংগ্রহ করার চেষ্টা করলে ও আমাকে বলে তুমি তো দেরি তো করছো, এজন্য তোমার একটু টাইম লাগবে। 1-2 দিন আমার থেকে টাইম চাই। 1-2 দিন যায়, 28 তারিখে বিদায় অনুষ্ঠান হয়ে যায়। বিদায় অনুষ্ঠানও আমাকে দেয়নি, যে 30 তারিখের কথা বললো। 30 তারিখে যাওয়ার পর বললো 1 তারিখের কথা। তারপর থেকে ও মনে করেন ফোন অফ, যে আমি রাজশাহী যাচ্ছি, আমাকে মানে ভিডিও দিয়ে পাঠায় যে আমি বোর্ডে আছি, তোমার কাজ করতেছি। রাত 9টার পর থেকে আমার মানে ফোন বন্ধ। আমার ছেলের জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া মানে অনেক কিছু হারিয়ে যাওয়া, কারণ এই বছর তা ফিরে পাবে না। এই এই জন্য দায়ী কলেজ কর্তৃপক্ষ, আর এর বিচার আমি চাই, সঠিক সুস্থ বিচার চাই আমি। আজকে আমার ছেলে গেছে কলেজে, কালকে আমি প্রিন্সিপালের সাথে কথা বলছি, করছে এর জন্য আমরা কোনো দায়ী নাই। আজকে ফির গেছে, করছে ঠিক আছে তোমরা দরখাস্ত লিখে দিয়েছো, আমরা ওকে বহিষ্কার করবো চাকরির থেকে। আজকে আমার ছেলে গেছে, তুমি আসলে ফাউল ছেলে, তুমি আজকে আবার এই বিষয় নিয়ে আসছো, এটা কি কলেজে জানানো উচিত না? এটা কি হেড প্রিন্সিপালের কথা বলাটা কি ঠিক আছে? বিকেলে জানতে পারি 2জন স্টুডেন্ট এসে আমাকে বললো যে স্যার আমাদের অ্যাডমিট কার্ড পাচ্ছে না। তো আমি বললাম তোমরা কি ফর্ম ফিল আপ করেছো? তো বললো হ্যাঁ ফর্ম ফিল আপ তো করার জন্য টাকা দিছে স্যার। টাকা কাকে দিছো? বলছে কম্পিউটার অপারেটর শাওনকে। আমি তখন বললাম শাওনকে কেন টাকা দিছো? শাওন কি? ও তো একজন খণ্ডকালীন কর্মরত। আর আমি ফর্ম ফিল আপ মানে করার জন্য একটা কমিটি করে দিয়েছি, তাদের মাধ্যমেই সকল স্টুডেন্টের ফর্ম ফিল আপ হয়েছে। তো তোমরা তো ভুল করেছো ওটা। তো বলছে স্যার আমরা ভুল করেছি, এখন কি করার উপায় কি? তখন আমি ওই শাওনকে ফোন দিলাম, ফোন রিসিভ করে না। তারপর এক পর্যায়ে ফোন বন্ধ। ওর বিরুদ্ধে আমরা মানে চূড়ান্ত একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ।